নমস্কার, আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। শ্রীমা তার সন্ন্যাসী সংঘের ছেলেদের অর্থাৎ ত্যাগী সন্তানদেরকে সব রকম পরামর্শ দিতেন এবং শ্রীমার কথাই ছিল তাদের জন্য শেষ কথা। আসুন আজ এই নিয়ে আপনাদের গল্প শোনাই। শ্রী শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। মঠের সব সন্ন্যাসীদের কাছেই মা ছিলেন শেষ কথা। স্বামী ব্রজেশ্বরানন্দ বলেছেন, তিনি মঠে খুব কাজকর্ম করতেন বলে ঠাকুরের সন্তান ও অন্যান্য সন্ন্যাসীদের স্নেহভাজন ছিলেন। এর ফলে তার মনে অভিমান অত্যন্ত বৃদ্ধি পায়। তিনি ঠিক করেন মঠের বাইরে কিছুদিন তপস্যায় কাটাবেন। মঠে প্রাচীন সন্ন্যাসীরা মত দিলেন না। শ্রী শ্রীমার অনুমতি নিলে তারা আর অমত করবেন না মনে করে ব্রজেশ্বরানন্দজি গেলেন শ্রীমায়ের কাছে। গিয়ে বললেন, মা, আমার একটি কথা আছে। স্নেহ মাখা কণ্ঠে মা বললেন, কি বলো বাবা? মা, আমি কিছুদিন বাইরে ঘুরে আসি, আবার আসব। মঠে থেকে আমার মন বিগড়ে যাচ্ছে। মহারাজদের ভালোবাসা পেয়ে আমি আর সাধুদের গ্রাহ্যের মধ্যেই আনি না। এক এক সময়ে তাদের যা তা বলে ফেলি। কোথায় যাবে বাবা? সঙ্গে টাকা পয়সা আছে? না, গ্র্যান্ড টাং রোড ধরে হাঁটতে হাঁটতে কাশীর দিকে চলে যাব। কার্তিক মাস, জমের চারদোর খোলা, লোকে বলে। আমি তো মা, আমি কি করে বলি বাবা? তুমি যাও। আবার শুনছি তোমার হাতে পয়সা নেই, খিদে পেলে কি খেতে দেবে বাবা? মা অনুমতি দিলেন না। ব্রজেশ্বরানন্দজিরও আর যাওয়া হলো না। আবারও শ্রীমার চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। প্রণাম আমি জগৎ জননীর আলোচনা ভালো লাগলে এটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।